নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনার টপিক কমন ডিভাইজার। আর এখান থেকে আমরা জানব গ্রেটেস্ট কমন ডিভাইজার কী, এবং এই পুরো টপিকটা কমপ্লিট করার পর আমরা চলে যাব নেক্সট টপিকে, নেক্সট কন্টেন্টে। তবে শুরু করার আগে প্রথমে বলি, স্যার কমন ডিভাইজারের একটু বলুন না, ডিভাইজার মানে কি? তো মাথায় রাখবে, ডিভাইজার এই শব্দটা কিন্তু আমরা আগের ক্লাসে কিন্তু দেখে এসেছি, অর্থাৎ ডিভিশন অ্যালগরিদমে আমরা দেখে এসেছি। কি দেখেছিলাম? বি ইজ এ ডিভাইজার অফ এ, এর মানে এ বি দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমরা যদি এ কে বি দিয়ে ভাগ করি, তাহলে এমন কোনো একটা ভাগফল পাবো যার জন্য ভাগটা মিলে যাবে, মানে ভাগশেষ 0 হবে। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ। তো ভাগশেষ 0, মানে এ ইকুয়াল টু বি কিউ। দেখবে এটাকে আমরা কিন্তু আরেকটা আকারে লিখতাম। কি আকারে লিখতাম? বি ডিভাইড এ। তো এই ছিল ডিভাইজারের মূল বেসিক থট। এবার আমরা এখানে দেখব, স্যার কমন ডিভাইজার কি? ডিভাইজার তো বুঝলাম, বাট কমন ডিভাইজারটা কি? তো নাম শুনে বুঝতে পারছি কমন ডিভাইজার নিশ্চয়ই দুটো সংখ্যাকেই একই একটা সংখ্যা দিয়ে ভাগ যাবে। অর্থাৎ বিষয়টা এরকম, ধরে নাও এ আর বি এই দুটো সংখ্যা, কিন্তু এই দুটো সংখ্যার পরিচয় কি? এরা কেমন সংখ্যা হবে? এরা হবে ইন্টিজার। ইন্টিজার মানে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কি কি? যেমন ধরো -2, -1, 0, 1, 2, 3, 4, 5 চলছে এরকম। কেমন? তো এ বি এর পরিচয়, এরা হচ্ছে অখণ্ড সংখ্যা। আর এই অখণ্ড সংখ্যাকে আমি এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করছি, কেমন? দেখতে পাচ্ছি যে ওই সংখ্যাটা দিয়ে একেও ভাগ যাচ্ছে, আবার ওই সংখ্যাটা দিয়ে বিকেও ভাগ যাচ্ছে। স্যার বুঝলাম না। তুমি যখন দেখছো যে এ কে ডি দিয়ে ভাগ করে দেখছো ভাগটা মিলে যাচ্ছে, ক্লিয়ার? মানে ভাগশেষ 0 হচ্ছে। আবার ওই সংখ্যাটা দিয়ে তুমি বিকেও ভাগ করছো, ওই সংখ্যাটা দিয়ে তুমি বিকেও ভাগ করছো, তবুও দেখছো এমন একটা ভাগফল পাচ্ছ যার জন্য ভাগটা মিলে যাচ্ছে। তো ডি দিয়ে এ কেও ভাগ যাচ্ছে, ডি দিয়ে বি কেও ভাগ যাচ্ছে। কেমন? ডি দিয়ে এ কেও ভাগ যাচ্ছে, আবার ডি দিয়ে বি কেও ভাগ যাচ্ছে। তখন আমরা এই ডিটাকে বলছি কমন ডিভাইজার। যাক, তাহলে কমন ডিভাইজার বিষয়টা বুঝতে পারলাম। এবার আমরা চলে আসবো কি গ্রেটেস্ট কমন ডিভাইজার, এই বিষয়টা কি? তো যখনই বলবো কমন ডিভাইজার, তখনই নিশ্চয়ই এখানে দুটো ভাজ্যের প্রয়োজন, তাই না? দুটো ভাজ্য দরকার। কিন্তু আমরা ভাজক একটা নিয়ে কাজ করছি। দেখো, ভাজক ডি, ভাজক ডি, ভাজক একটা, কিন্তু ভাজ্য দুটো। দুটো ভাজ্যকে ওই একটা ভাজক দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে। তাহলে আমরা আমাদের সুবিধার জন্য এক কাজ করি, আমি দুটো ভাজ্য নিয়ে নিচ্ছি বা দুটো সংখ্যা নিচ্ছি। একটা সংখ্যা ধরে নাও, একটা সংখ্যা ধরে নাও 6, আর একটা সংখ্যা 9। এখন আমাদের ডিউটি কি? ডিউটি হচ্ছে আমরা দেখব যে এদের কমন ডিভাইজার কি কি। কেমন? গ্রেটেস্ট কমন ডিভাইজারটা বাদ দাও, আগে কমন ডিভাইজারগুলো কি কি। তো তার জন্য আমি এক কাজ করি, 6কে কী কী দিয়ে ভাগ যায় আগে সেই ভাগগুলো লিখি। যেমন দেখো, আমি যদি বলি স্যার আমি 1 দিয়ে ভাগ করতে পারবো, 6 1 6, দেখো ভাগটা গেল, তাই তো? ভাগটা মিলল। আমি 6কে 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দুগুণে 6, দেখো ভাগটা মিলল। কেউ বলতে পারো স্যার আমি তো 3 দিয়েও ভাগ করতে পারি, 3 দুগুণে 6, দেখো ভাগটা মিলল। কেউ বলতে পারো স্যার আমি 6কে 6 দিয়ে ভাগ করতে পারি, 6 1 6, দেখো ভাগটা মিলল। তো আমি 6কে 1 দিয়ে ভাগ করতে পারি, 6কে 2 দিয়ে ভাগ করতে পারি, 6কে 3 দিয়ে, 6কে 6 দিয়ে। আর এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে বিভাজ্য হচ্ছে।
চলো আমরা এবার 9-এর পালা। আমি যদি 9কে 1 দিয়ে ভাগ করি তো 9 1-কে 9, দেখো ভাগটা মিলল। আমি 9কে 2 দিয়ে তো ভাগ যাবে না, 9কে 3 দিয়ে ভাগ যাবে, তো 9কে আমি 3 দিয়ে ভাগ করছি, তো 3 গুণিত 3 9 হয়, দেখো ভাগটা মিলল। 9কে তো 6 দিয়ে ভাগ যায় না, 9কে আমি এক কাজ করি, আমি 9কে 9 দিয়ে ভাগ করছি, তো 9 1-কে 9, দেখো ভাগটা মিলল। তার মানে 9 1 3 এবং 9 দ্বারা বিভাজ্য। এখন তোমরাই ভালো করে দেখে বলো তো এখানে কমন ডিভাইজার কি বললাম, কমন ডিভাইজারটা কি কি? ক্লিয়ার? কার কার? 6 এবং 9-এর কমন ডিভাইজার। তো তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো যে 6 আর 9 এই দুটো সংখ্যাকে 1 দিয়েও ভাগ গেছে, আবার এই দুটো সংখ্যাকে 3 দিয়েও ভাগ গেছে, তাই না? দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি 9কে কিন্তু 2 দিয়ে ভাগ যায়নি, কিংবা 9কে 6 দিয়ে ভাগ যায়নি, বা 6কে 9 দিয়ে ভাগ যায়নি, কিন্তু 6 আর 9কে 1 দিয়েও ভাগ গেছে, 3 দিয়েও ভাগ গেছে। ওই কারণে এখানে কমন ডিভাইজার আমরা বলবো কি 1 এবং কি 3। কিন্তু যখন আমরা বলবো গ্রেটেস্ট কমন ডিভাইজারের কথা, গ্রেটেস্ট কমন ডিভাইজারের কথা, এর মানে কি? এর মানে কমন ডিভাইজারের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা? তো দেখো 1 এবং 3-এর মধ্যে বড় 3, ওই কারণে গ্রেটেস্ট কমন ডিভাইজার হচ্ছে এখানে 3। স্যার এটাকে লেখা কেমন করা হয়, কোন টেকনিকে আমরা প্রকাশ করি? দেখো গ্রেটেস্টের জি লিখলাম, কমনের সি লিখলাম, আর ডিভাইজারের ডি লিখলাম। গ্রেটেস্ট কমন ডিভাইজার কার? কার? কোন দুটো সংখ্যার? একটা 6, অপরটি 9, মানে 6 অ্যান্ড 9। ক্লিয়ার? তাহলে এই দুটো সংখ্যার গ্রেটেস্ট কমন ডিভাইজার হচ্ছে উত্তর 3। ব্যাস, তো আমরা কিন্তু এইভাবে প্রকাশ করি। এবার তোমাদের মনে হতে পারে স্যার গ্রেটেস্ট কমন ডিভাইজারের উপর কী কী প্রপার্টি আছে? তো আমরা প্রথম যে প্রপার্টিটা বলবো তোমাদের সেটা হচ্ছে, দেখো আমরা যদি বলি গ্রেটেস্ট কমন ডিভাইজার 6,9, তোমরা এর উত্তর কত পেয়েছো? নিশ্চয়ই তোমরা এর উত্তর পেয়েছো 3, তাই তো? 3 পেয়েছো উত্তর, এই যে এখনই করলাম। যে দেখো 1 আর 3 এই দুটোই কিন্তু কমন ডিভাইজার, কিন্তু এই দুটো কমন ডিভাইজারের মধ্যে সবচেয়ে বড় গ্রেট কোনটা? 3। ওই জন্যই বললাম গ্রেটেস্ট কমন ডিভাইজার 6 এবং 9-এর কি 3। তো মাথায় রাখবে যদি ওর 3 হয় না, তাহলে জিসিডি অফ -6,9, ক্লিয়ার, এরও কিন্তু কি হবে? 3 হবে। আমরা আবার বলতে পারি জিসিডি অফ 6,-9, ওরও কিন্তু জিসিডি কি হবে? 3 হবে। আবার বলতে পারি জিসিডি অফ -6,-9, ওরও কিন্তু জিসিডি কি হবে? 3 হবে। কেমন? প্রত্যেকের কিন্তু একই হবে। যেখানে এ আর বি এরা কি? এরা হচ্ছে অখণ্ড সংখ্যা। এবার চলে আসছি থিওরম। স্যার আমাদের এই টপিকের ওপর আপনি কোন থিওরমটা করাবেন? তো দেখো থিওরমটাকে আমি তোমাদের উদাহরণের রেসপেক্টে বলি, তাহলে বুঝতে পারবে। তো থিওরমে এটাই বলা হচ্ছে যে বাবুরে জিসিডি অফ 6,9 কেমন? আমরা 6 এবং 9-এর জিসিডি আমরা গর্ব করে বলছি 3, কিন্তু এটাকে না আমরা একটা ফর্মে লিখতে পারি, একটা চেহারায় লিখতে পারি। কীরকম আকারে লিখতে পারি? দেখো এখানে কি কি রয়েছে? 6 রয়েছে না? তো 6 ইন্টু সামথিং প্লাস 9 ইন্টু সামথিং, আমরা কিন্তু এরকম ফর্মে লিখতে পারি। যেখানে অবশ্যই আমি এখানে যে সংখ্যাগুলো বসাবো সেই সংখ্যাটা অবশ্যই কিন্তু হবে অখণ্ড সংখ্যা, মানে ইন্টিজার হতে হবে। তাহলে কি বললাম? জিসিডি 6,9 আমরা একে যেমন লিখছি কি 3, তাই তো? ওটা তো পেয়েছি। দেখো জিসিডি অফ 6,9 = 3। তো আমরা
আমরা এটাকে না আর একটা স্টাইল লিখতে পারবো। কীরকম? প্রথম সংখ্যা গুণিত একটা অখণ্ড সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইন্টু আর একটা অখণ্ড সংখ্যা। এবার এখানে যে সংখ্যাগুলো বসবে অবশ্যই সেই সংখ্যাটা হতে হবে কি ইন্টিজার, অখণ্ড সংখ্যা। আমি জেড নাম দিয়ে রিপ্রেজেন্ট করছি অখণ্ড সংখ্যা। ক্লিয়ার? স্যার আপনি বলুন তো এখানে যে আপনি ইন্টিজার বসাবেন, ঠিক আছে, ইন্টিজার, তো কি এমন ইন্টিজার আছে যেটা পুট করলে গেলে আমি আলটিমেটলি 3 রেজাল্টে পাবো? তো এটা কিন্তু নির্ভর করবে তোমার উপর বা গণনার উপর। যেহেতু এখানে ছোট সংখ্যা রয়েছে আমরা দেখে বলতে পারবো, যেমন আমরা জানি কি 6 আর 9 আছে, তো 9 থেকে 6 বাদ দিলে তো 3 পাওয়া যায় না, তো আমি 9 ইন্টু 1 লিখলাম আর 6 ইন্টু -1 লিখলাম। তো দেখো 6 ইন্টু -1 মানে কত? -6। 9 ইন্টু 1 মানে কত? 9। তো 9 থেকে 6 বাদ দিলে 3 হয়। তো এখানে যদি সংখ্যা অন্য কিছু থাকতো বা বড় বড় সংখ্যা থাকতো, তো আমরা একটা ক্যালকুলেশন, একটা গণনার মাধ্যমে কিন্তু আমরা এটাকে নিয়ে আসবো। এটা চোখের ইশারায় হয়ে গেল। তো থিওরামটা এটা বলছে যে জিসিডি অফ a, b, এটাকে আমরা a ইন্টু একটা ইন্টিজার প্লাস b ইন্টু আর একটা ইন্টিজার, এইরকম যে ফর্ম, এরকম যে চেহারা, এরকম লুকে আমরা কিন্তু আনতে পারবো। তো এই হচ্ছে এই থিওরামটি। কেমন? তো যদি আমি একটু বলে দিয়ে হবে যে আমরা জিসিডি অফ a, b এটাকে কোন ফর্মে আনতে পারবো? a ইন্টু ইউ প্লাস b ইন্টু ভি, এরকম ফর্মে আমরা লিখতে পারি, যেখানে অবশ্যই ইউ এবং ভিটা কি ইন্টিজার। কেমন? যেখানে ইউ আর ভি এরা অবশ্যই হচ্ছে বিলংস টু ইন্টিজার। আশা করছি তোমরা এই অবধি বুঝতে পেরেছ। এবার চলে আসছি আমরা লাস্ট প্রবলেম সলিউশনে। স্যার প্রবলেম সলিউশন, তাহলে কি কি প্রবলেম থাকতে পারে? তো মোটামুটি আমরা এখান থেকে দুটো গুরুত্বপূর্ণ প্রবলেম আমরা সলভ করব। দুটো গুরুত্বপূর্ণ প্রবলেম। একটা প্রবলেম কি, নাম্বার 1 প্রবলেম হচ্ছে আমরা এটা প্রমাণ করব জিসিডি অফ a, a প্লাস 2। কেমন? জিসিডি অফ a, a প্লাস 2। আবার বলছি, নাম্বার 1 প্রবলেম জিসিডি অফ a, a প্লাস 2 এটা ইকুয়াল টু 1 or 2। কেমন? আমরা এটা প্রমাণ করব, এই অঙ্কটা আমরা শিখব। নাম্বার 2 আমরা আরেকটা প্রমাণ শিখব, সেটা হচ্ছে কি জিসিডি অফ KA, KB এটা সমান কত হবে? এটা সমান হবে K ইন্টু জিসিডি অফ A, B। আমরা এই প্রমাণটা শিখব একদম অঙ্কের ছকে, যদিও এটা একটা থিওরাম, বাট আমরা অঙ্কের ছকে আমরা এটাকে শিখব বা করব। কেমন? তো এই হলো আমাদের দুটো অঙ্ক। অবশ্যই তোমরা একটু পাশে লিখে রাখবে যে যেখানে কি কে হচ্ছে পজিটিভ ইন্টিজার। কেমন? কে এর পরিচয় পজিটিভ ইন্টিজার। তো এই হচ্ছে আমাদের প্রপার্টি, থিওরাম আর প্রবলেম সলিউশন। স্যার এরপর আপনি নেক্সট টপিকে কি ঢুকবেন বা কোথায় যাবেন? তো একটু বলে রাখি তোমাদের প্রিয় ভাই বোনেরা, যখনই আমরা গ্রেটেস্ট কমন ডিভাইজার শিখে ফেলব, এর পরের পার্ট, এর পরের যে আরেকটা ধাপ থাকবে, যেমন ধরো সিনেমা হয় না বাহুবলী 1, বাহুবলী 2, যেমন ক্রিস 1, ক্রিস 2, তারপর নিশ্চয়ই পরেরটাতে ক্রিস 3 হবে। তো এরকম আমরা এর পরের যে ছকে যাব, সেই ছকটা হচ্ছে নেক্সট টপিক, আমাদের এর মাধ্যমে যেতে হবে। ঠিক যেমন আমরা ডিভিশন অ্যালগরিদম থেকে আমরা এগিয়ে আমরা কমন ডিভাইজারে আসলাম, কারণ আমরা সেখানে কী শিখেছিলাম? ডিভাইজার সম্পর্কে জ্ঞান নিয়েছিলাম, তারপর তো কমন ডিভাইজার আসলাম। তো ঠিক একই রকমভাবে এখান থেকে আমরা শিখে যাব নেক্সট কন্টেন্টে, সেখানে আমরা শিখব যে টপিকটা, তা হচ্ছে এ অ্যান্ড বি। ক্লিয়ার? এ এবং বি প্রাইম টু এইচ আদার, প্রাইম টু এইচ আদার।
যদি এ আর বি পরস্পর মৌলিক হয় তখন আমরা সেখানে গ্রেটেস্ট কমন ডিভাইজার কি পাবো। শুধু তাই নয়, তার উপর কী কী থিওরেম রয়েছে, তার উপর কী কী প্রবলেম সলিউশন রয়েছে, সেটা নিয়ে আমাদের আলোচনা বিষয় থাকবে। তাহলে আমি যদি ছোট্টভাবে পুরো বিষয়টাকে একবার বলি তাহলে এটাই বলবো, আজকের টপিক কমন ডিভাইজার। তো যখন কমন ডিভাইজার বলছি তখন আগের দিনের কন্টেন্টের সঙ্গে আজকের কন্টেন্ট মেলানোর জন্য ডিভাইজার সম্পর্কে তোমাদের তথ্য জানালাম। কীরকম? বি ইজ দ্য ডিভাইজার অফ এ, এর মানে এ কে বি দিয়ে ভাগ যাচ্ছে, বা এ বি দ্বারা বিভাজ্য, তাই এ কে বি দিয়ে ভাগ করেছি, ভাগটা মিলে গেছে। তো আমরা এটাকে লিখতাম কি, বি ডিভাইস এ। এবার যখন এই পার্টটা শিখে ফেললাম যে ভাগ করা যাচ্ছে, এবার দুটো ভাজ্য নিলাম। কেমন? একটা ভাজ্য হচ্ছে এ আর একটা ভাজ্য হচ্ছে কি বি। কেমন? তো দুটো ভাজ্য নিলাম, আর যখনই দুটো ভাজ্য নিলাম অবশ্যই সেই ভাজ্যের যে পরিচয়, সেই পরিচয়টা কি, তাদেরকে অখণ্ড সংখ্যা হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। এবার দেখছি যে প্রথম ভাজ্যকেও ডি দিয়ে ভাগ যাচ্ছে আর পরের ভাজ্যকেও ডি দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে কি ডিটা কমন। আর যেহেতু ভাগ যাচ্ছে তাই ডিভাইজার, ওই কারণে বলছি ডিটা হচ্ছে কমন ডিভাইজার। কার? এ এবং বি এর। এবারে আমরা চাই গ্রেটেস্ট কমন ডিভাইজার সম্পর্কে জ্ঞান নিতে। তো তার জন্য আগে তোমাদের দুটো সংখ্যা নিয়ে আমি দেখলাম যে কি কি দিয়ে ভাগ যাচ্ছে। তো দেখলাম এখানে 1 এবং 3 এই দুটো সংখ্যা দিয়ে 6 এবং 9 এই দুটো ডিজিটকেই ভাগ যাচ্ছে, তাই 1 এবং 3কে বললাম কমন ডিভাইজার। কিন্তু এই কমন ডিভাইজারের মধ্যে গ্রেটকে, গ্রেট হচ্ছে 3, ওই জন্য 3টাকে বলছি আমরা গ্রেটেস্ট কমন ডিভাইজার। ওটাকে শর্টকাটে লিখি GCD অফ 6,9 কত? রেজাল্ট 3। আমরা শিখলাম প্রপার্টিতে দেখলাম যে প্রত্যেকের রেজাল্ট 3। থিওরম, আমরা কি থিওরম শিখব? এই যে GCD অফ 9,6 = 3 লিখছি না, আমরা এই পার্টটাকে আর একটা ফর্মে লিখতে পারি। কীরকম ফর্ম? 6 ইন্টু একটা অখণ্ড সংখ্যা প্লাস 9 ইন্টু আর একটা অখণ্ড সংখ্যা। যে অখণ্ড সংখ্যা লিখবে ওটা তোমাকে অ্যাডজাস্ট করে লিখতে হবে যেন উত্তরটা আবার ঠিকঠাক 3 পাও অঙ্কের রেসপেক্টে। এবার তুমি কেমন করে নেবে, কি নেবে, তা তো অবশ্যই আমরা অঙ্কের সাপেক্ষে শিখব, তাই না? তারপর আমরা প্রবলেম সলিউশনে দুটো রাখলাম। আমরা GCD অফ a, a + 2 = 1 or 2 আমরা এই প্রমাণটা করব বা এই প্রবলেম সলভ করব। আর GCD অফ KA, KB সমান K ইন্টু GCD অফ A, B আমরা এই প্রমাণটি করব। আর লাস্ট আমরা নেক্সট টপিক বলতে কি চাইলাম, যখনই আমরা এই টপিকটি শিখে নেব আমাদের জ্ঞান পুরো চলে আসবে। তারপর আমরা শিখব AB যদি পরস্পর মৌলিক সংখ্যা হয়, কেমন? এ এবং বি পরস্পর মৌলিক, তখন GCDর উপর তার কী এফেক্ট আসবে, আমরা থিওরেম কী কী পাবো, আমরা এখান থেকে প্রবলেম সলিউশন কী কী পাবো, এটা নিয়ে আমাদের আবার পরবর্তী সেশন হবে। এই হলো আজকের আমাদের কমন ডিভাইজারের উপর ফুল কনসেপ্ট কন্টেন্ট। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব এই প্রবলেমগুলো। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।